আজকের ভিডিওতে আমরা ফিনল্যান্ডের PhD স্কলারশিপ সম্পর্কে জানবো, অর্থাৎ ফিনল্যান্ডের PhD ফান্ডিং সম্পর্কিত তথ্য জানবো এবং এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশন করতে যে স্টেপ বাই স্টেপ গাইডেন্সের দরকার সেই গাইডেন্সটা আপনাদেরকে দেব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ফিনল্যান্ডে কি কি স্কলারশিপ আছে PhD লেভেলের জন্য? যেমন PhD লেভেলের ক্ষেত্রে কোনো টিউশন ফি নেই এবং কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। PhD স্টুডেন্টের ক্ষেত্রে ফান্ডিং এর জন্য ফিনিশ ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে, অর্থাৎ যেই ডিপার্টমেন্টে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেখানে আপনারা যোগাযোগ করবেন, তাদেরকে মেইল করবেন, তারা আপনাদেরকে রেসপন্স করবে। এবং সাধারণত দুই ধরনের ফান্ডিং পাওয়া যায়। একটা হচ্ছে পেইড ডক্টরিয়াল পজিশন, অর্থাৎ তারা আপনাকে একটা স্যালারি দিবে প্রতি মাসে, একটা জবের মতো। এছাড়া ফান্ডিং স্কিম আছে, ডক্টরিয়াল ফান্ডিং স্কিম। এই ফান্ডিং স্কিমগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন EDUFI ফেলোশিপ বা ফিনল্যান্ডের ন্যাশনাল ফেলোশিপ নামে পরিচিত। প্রতি মাসে আপনাদেরকে 1500 ইউরো করে মান্থলি স্টাইপেন্ড দিবে এই ফেলোশিপের মাধ্যমে। এবং এই ফেলোশিপে আপনারা নিজেরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আপনাদেরকে প্রথমে ফিনল্যান্ডের PhD প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনার যেই ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট যেখানে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেখানে যখন আপনারা সাকসেসফুল হবেন, এরপর তারা হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনটা করে দিবে এবং এই জন্য আপনাদেরকে তাদের সাথে যোগাযোগ করতে হবে, তারা আপনাদের বলবে কি করতে হবে। এছাড়া আরো দুইটা ফান্ডিং আছে খুবই ইম্পর্টেন্ট ফিনল্যান্ডের ক্ষেত্রে। একটা হচ্ছে Curie PhD ফেলোশিপ, যেটা হচ্ছে ইউরো অ্যাক্সিসের ওয়েবসাইট থেকে আমরা পাবো সার্কুলারগুলো। এবং আরেকটা হচ্ছে আর্লি স্টেজ রিসার্চার পজিশন, এটা অনেকটা জবের মতো। এটাও আমরা ইউরো অ্যাক্সিস, অর্থাৎ ইউরো অ্যাক্সিসের ওয়েবসাইট দেখতে অনেকটা এরকম। এই ফেলোশিপ বা আর্লি স্টেজ রিসার্চার পজিশনটা পাবো। খুবই প্রেস্টিজিয়াস এই দুটা ফেলোশিপ বা এই দুটা পজিশনগুলো, আপনারা অবশ্যই সেখানে অ্যাপ্লাই করবেন। তো এগুলো হচ্ছে ফিনল্যান্ডের PhD লেভেলের ক্ষেত্রে ফান্ডিং। এগুলো মাধ্যমে আপনারা ফিনল্যান্ডে সম্পূর্ণ ফ্রিতে PhD করতে পারবেন। ফিনল্যান্ডে PhD লেভেলে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা এই সবুজ কালারের ওয়েবসাইটে আসবো। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আমরা কি করবো, এখানে PhD লিখে সার্চ করব। সার্চ করলাম, তো আমরা ডক্টরিয়াল ডিগ্রিটা সিলেক্ট করব, ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ইংলিশটা সিলেক্ট করব। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন গোয়িং অন। যেহেতু PhD সার্কুলারগুলো সারা বছর ধরে হয়ে থাকে, যখন আমরা PhD প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে যাবো তখন আমরা এখানে অ্যাপ্লিকেশন অন গোয়িং ক্লিক করব। ক্লিক করার পর এই মুহূর্তে ফিনল্যান্ডে যতগুলো PhD সার্কুলার আছে সবগুলো এখানে বলা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো PhD সার্কুলার। ধরুন আমরা এই PhD প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ওয়েবসাইটে গেলাম, PhD প্রোগ্রামের ওয়েবসাইট। এখানে আরো কিছু ইনফরমেশন আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কোনো টিউশন ফি নাই। PhD এর ক্ষেত্রে আমরা আরেকটু ক্লিক করব ইনফরমেশন নেওয়ার জন্য। এটার অ্যাডমিশন ক্রাইটেরিয়াও দেওয়া আছে, এটাও আমরা দেখব। এখানে কোনো স্কলারশিপ নেই, এই PhD এর ক্ষেত্রে কোনো স্কলারশিপ নেই। কিন্তু এই PhD এর ক্ষেত্রে যদি আমাদের কোনো ফান্ডিং এর দরকার হয়, এই ফর্মটা আমরা ফিল আপ করবো অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে আসার পর আপনাদের সুপারভাইজারও সিলেক্ট করতে হবে, কোন সুপারভাইজার আন্ডারে আপনারা কাজ করতে চান সেটা আপনাদের বের করতে হবে। আর এখানে বলা আছে যে ফান্ডিং প্ল্যান, অর্থাৎ যেহেতু আমরা হচ্ছে মলিকুলার মেডিসিন নিয়ে PhD করতে যাচ্ছি, ফান্ডিং অপশনটা দেখি তাদের কি কি ফান্ডিং প্রোগ্রামটা আছে। ফান্ডিং প্ল্যানটা কিন্তু তারা বলে দিয়েছে যে কিভাবে এই ফান্ডিং আপনারা নিতে পারেন। এখানে প্রফেসরদের নাম আছে, তার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন ফান্ডিং এর জন্য। তো আরো কিছু ইনফরমেশনের জন্য আপনারা এখানে ক্লিক করতে পারেন। যেমন এখানে বলা আছে যে EDUFI স্কলারশিপ, যেটা ফিনল্যান্ডের একটা ন্যাশনাল ফেলোশিপ। এইটাতে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাদেরকে PhD প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হবে। তখন অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটি আপনাকে রিকমেন্ড করবে বা তাদেরকে আপনি বলবেন যে আপনারা এই ফেলোশিপে অ্যাপ্লিকেশন করতে চান। তো এটাও একটা অপশন হতে পারে। এছাড়া আরো কিছু অপশন আছে স্টুডেন্ট পজিশন, এইগুলো আপনাদের দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করে আপনারা সহজেই PhD প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এখানে ইনফরমেশনগুলো আমি পড়ছি না সময় স্বল্পতার কারণে, বাট আপনাদেরকে অবশ্যই এই রিকোয়ারমেন্টসগুলো ফলো করে অবশ্যই এই অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। EDUFI ফেলোশিপ সম্পর্কে তো আমি আপনাদেরকে বলেছি যে এটা হচ্ছে আপনারা এই যে একটু আগে যে ওয়েবসাইটটা দেখিয়েছি সেই ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর আপনার সুপারভাইজার বা যারা কি অ্যাপ্লিকেশনটি গ্রহণ করেছে তাদেরকে বলবেন যে আমি এই ফেলোশিপে অ্যাপ্লিকেশন করতে চাই। তখন তারা ফিনিশ ন্যাশনাল ফেলোশিপের জন্য আপনাদেরকে তারা রিকমেন্ড করবে এবং তারা হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করাই দিবে। আপনারা নিজেরা এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো এটা গেল এক ধরনের ফান্ডিং।
আরেকটা পিএইচডি প্রোগ্রাম দেখছি। ধরুন আমরা এই পিএইচডিতে অ্যাপ্লিকেশন করতে চাই, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড বা ইকোনমিক্স যারা পড়ছেন তাদের পিএইচডি। তো এই অপশনে যাওয়ার পর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই পেজে আসবো। আসার পর এখানে বলা আছে যে স্কলারশিপ বা কি আছে এখানকার ফান্ডিং সম্পর্কিত। এখানে বলেছে যে আপনাদের ফিনল্যান্ড ফেলোশিপ দেওয়া হবে, আপনাদেরকে 2000 ইউরো দেওয়া হবে যখন আপনারা এখানে আসবেন, ইন এডিশন টু এমপ্লয়মেন্ট ফর 4 ইয়ার্স। অর্থাৎ এই পিএইচডিটা হচ্ছে একটা জবের মতো, এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে। বাট এই জিনিসটা আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে এটা কি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট নাকি তারা ফান্ডিং দিবে, কারণ দুইটা ডিফারেন্ট হতে পারে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য সোর্স অফ ফান্ডিং। ফিনল্যান্ডে অনেকগুলো পিএইচডি আছে যারা হচ্ছে আপনাকে জব হিসেবে জবের মতো স্যালারি দিয়ে ফান্ডিং প্রোভাইড করবে, এবং এটার ডেডলাইন হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন, তারপর কবে শুরু সেটাও এখানে বলা আছে। অ্যাডমিশন ক্রাইটেরিয়া আমরা দেখতে পারি। ফর্ম ফিল আপ করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই সমস্ত তথ্যগুলো আমাদের দিতে হবে। তারপর এটা খুব নর্মাল প্রসেস অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো। তারপর এই ফর্মটা ফিল আপ করে আপনারা এই পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন। ঠিক এইভাবে আমরা ফিনল্যান্ডের পিএইচডি প্রোগ্রামগুলো খুঁজে বের করব এবং পিএইচডি প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবো। মনে রাখতে হবে প্রত্যেকটা প্রোগ্রামের ফান্ডিং বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ডিফারেন্ট, সো আমাদেরকে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য ওয়েবসাইটগুলো ঘেটে ইনফরমেশনগুলো বের করতে হবে। এটা হচ্ছে জেনারেল ফান্ডিং স্কিম। এছাড়াও ফিনল্যান্ডে আরো অন্যভাবে ফান্ডিং পাওয়া যায়, এটা হচ্ছে ইউরোপিয়ান ফান্ডিং। ইউরোপিয়ান কমিশন কর্তৃক যে সমস্ত ফান্ডিং আছে সেই ফান্ডিংটা আমরা নিতে পারবো। এই জন্য আমরা ইউরো অ্যাক্সিস এর ওয়েবসাইটটা ইউজ করব। এটার মাধ্যমে ইউরোপের যে কোনো ধরনের পিএইচডি, পোস্ট ডক রিলেটেড বা রিসার্চ রিলেটেড ফান্ডিং এর খবরাখবর এখানে আমরা পাবো। এখানে আসার পর আমরা কান্ট্রি সিলেক্ট করব হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে সিলেক্ট করার পর আমাদের রিসার্চার প্রোফাইলটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা যেহেতু পিএইচডি স্টুডেন্ট, আমরা হব ফার্স্ট স্টেজ রিসার্চার বা আর্লি স্টেজ রিসার্চার পজিশন। একটু আগে যখন আমি আপনাকে বললাম যে আর্লি স্টেজ রিসার্চার হিসেবে আপনারা ফান্ডিং পেতে পারেন, এখানে আমরা ক্লিক করবেন। এই আর্লি স্টেজ রিসার্চারের মধ্যেই আবার ম্যারি কিউরি ফেলোশিপ অ্যাকশন বা ম্যারি কিউরি পিএইচডি ফেলোশিপের যেই স্কলারশিপগুলো সেটা এটার আন্ডারে পড়ে যাবে। সো এটা বাড়তি করে আমাদের সিলেক্ট করার কোনো দরকার নেই। তো আমরা সার্চ করলাম। সার্চ করার পর ফিনল্যান্ডে এই মুহূর্তে 44টা ফান্ডিং আছে। তো এইখান থেকে আমাদের সাবজেক্টের সাথে যায় এই ধরনের ফান্ডিং, এই ধরনের পিএইচডি প্রোগ্রামগুলো খুঁজে বের করতে হবে। অনেক ধরনের পিএইচডি আছে। ধরুন আমি এই পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই পিএইচডির ফান্ডিংটা দেখব। এটা হচ্ছে ফুলি ফান্ডেড, চিন্তা করবেন না, কারণ হচ্ছে এটা জবের মতো। এখানে ফার্স্ট স্টেজ রিসার্চার অর্থাৎ পিএইচডি লেভেলে অ্যাপ্লিকেশন করতে পারবো। তারা কি ধরনের প্রার্থী খুঁজছে, এখানে কত টাকা স্যালারি আছে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। তো এটা আপনারা দেখতে পারেন। আরও ইনফরমেশনের জন্য আপনারা ওনার কাছে যোগাযোগ করতে পারেন এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে 23 জানুয়ারি। অর্থাৎ এই ইউরো অ্যাক্সিসের মাধ্যমে এই ধরনের ফান্ডিংগুলো খুঁজে বের করতে পারবো, অর্থাৎ ইউরো অ্যাক্সিস ওয়েবসাইটের মাধ্যমে। তো এটা হচ্ছে একটা বড় ধরনের ইনফরমেশন যে ইউরোপের যে কোনো দেশে আমরা ফান্ডিং পেতে পারবো বা পিএইচডি স্কলারশিপ পেতে পারবো। আপনারা অলওয়েজ মনে রাখবেন এই ওয়েবসাইটটা খুবই ইম্পর্টেন্ট যারা ইউরোপ সহ ফিনল্যান্ড অথবা ইউরোপের যে কোনো দেশে বা ইউকেতে পিএইচডি করতে চান তাদের জন্য। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ অর্থাৎ স্কলারশিপ অ্যাব্রড ফর বাংলাদেশি স্টুডেন্টস এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। সেই ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরো বেশি মোটিভেট হব। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।